ক্ষমতায় এসেই সাপ্তাহিক ছুটি কমিয়ে একদিন নির্ধারণ করতে যাচ্ছে সরকার। গেল ফেব্রুয়ারিতে বিএনপির মন্ত্রিসভার শপথ গ্রহণের পর থেকেই সচিবালয়ে ছড়িয়ে পড়ে এমন গুঞ্জন। তবে মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে পরিকল্পনা উল্টে যায়। জ্বালানি সংকট মোকাবেলায় কমিয়ে আনা হয় অফিসের কর্মঘণ্টা। অবশেষে শনিবারের ছুটি বাতিল কার্যকর করতে যাচ্ছে সরকার। তবে এই ছুটির মধ্যে অফিস করতে হবে মাত্র একদিন। সম্প্রতি ঈদুল আজহার ছুটি 7 দিন নির্ধারণ করে সরকার। বৃহস্পতিবার রাতে আসে এই ঘোষণা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25 মে থেকে 31 মে ছুটি থাকবে। তবে টানা ছুটি সমন্বয়ে বাতিল করা হয়েছে 23 মে শনিবারের সাপ্তাহিক ছুটি। অর্থাৎ মাত্র একটি সাপ্তাহিক ছুটির দিনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অফিস করতে হবে। 28 মে ঈদুল আজহা ধরে 24 তারিখে সবশেষ অফিস চলবে। টানা 7 দিন ছুটির ব্যবস্থা করে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন অধিকাংশ মানুষ। তবে অনেকের ধারণা, স্থায়ীভাবে শনিবারের ছুটি বাতিল করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ এটি। স্বাধীনতার পর 1972 সাল থেকে বাংলাদেশে রোববার সাপ্তাহিক ছুটি পালন করা হতো। 1983 সালে প্রথমবারের মতো শুক্র ও শনিবার 2 দিন সাপ্তাহিক ছুটি চালু করা হয়। তবে 2 বছর পর থেকে আবারও ছুটি রাখা হয় শুধু শুক্রবার। 1998 সালে 2 দিনের সাপ্তাহিক ছুটিতে ফিরে যায় বাংলাদেশ, যা বহাল ছিল 2001 সাল পর্যন্ত। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এসে শনিবারের ছুটি বাতিল করে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে 2007 সালে আবারও শুক্রবার ও শনিবার 2 দিনের ছুটি চালু করে তত্ত্বাবধায়ক সরকার। গেল 19 বছর ধরে অনুসরণ করা হচ্ছে এই প্রথা। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকটের কারণে গেল 2 মাস এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চলায় জ্বালানির দাম ও সরবরাহ স্থিতিশীল রয়েছে। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র বলছে, মন্ত্রণালয়গুলোর কাজের গতিশীলতা বাড়াতে ঈদের পরই বাড়তে পারে মন্ত্রিসভার আকার। আর নতুন মন্ত্রী ও সরকারের কাজগুলো দ্রুত দৃশ্যমান করার লক্ষ্যেই কমানো হতে পারে সাপ্তাহিক ছুটি।